প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের সমাধান করে দেখাবো। এবং সামষ্টিক মূল্যায়নের কোশ্চিন এখানে কাজ 1, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। তো অক্সিজেন মাপার জন্য এখানে প্রশ্ন দিছে, বর্ণনা দিছে যে গাছের একটা হিসাব দিছে কাঠের। প্রতিটি গাছ গড়ে 274 লিটার অক্সিজেন তৈরি করে এবং একজন মানুষ, ছোট গাছ হচ্ছে 0.28 লিটার অক্সিজেন উৎপন্ন করে এবং একজন মানুষ গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। তো এই হিসাবে আমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলোর সমাধান করব। দলগত কাজ আলোচনা সাপেক্ষে দল নির্বাচন করার পর এই কোশ্চেনগুলো দ্বারা দলগতভাবে সমাধান করে। 1 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে যে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মিলে কত জনসংখ্যা কত লিখো। বিদ্যালয়ের প্রাঙ্গণে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। এবং ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখার মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। এবং 1.5-এর বছর তোমাদের শাখা সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করেছে কি। দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত। প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি না, গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লিখো। তো এখানে আমরা সমাধানে যাই। সমাধানে হচ্ছে কাজ 1, দলগত কাজ। বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আমরা ধরে নিচ্ছি কত, 10টি, বা যার বিদ্যালয় যতটুকু আছে সেটা আমরা হিসাব করে লিখব। তো লিখতে বলছে 1.1 বলছে গাছের সংখ্যা, 2.2 বলা হয়েছে যে ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এবং আমাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 68 ধরে নিয়েছি এখানে আমি, আর বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও কর্মচারীর সংখ্যা হলো 24 জন। এই টোটাল হয়েছে কত, 92 জন। 1.3 বলছে একটি গাছ প্রতিদিনে, 1.3 প্রশ্ন করছে কি এখানে 1.3 বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক বড় গাছ আছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে, এটা হিসাব করে আমাদের এখানে আছে যে একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে প্রতিটি গাছ। তাহলে আমরা 10টা গাছ আছে, 10টি গাছে কত হলে 10 দ্বারা গুণ করলে আমরা পাওয়া যাচ্ছে 2740 লিটার অক্সিজেন তৈরি করে। মানে 1.4 বলা হয়েছে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে আমাদের বিদ্যালয়ে সকল জনসংখ্যা কত পাইছে, 92 জন। তাহলে 92 জনে কত লিটার অক্সিজেন গ্রহণ করবে, 92 গুণন 378 দিলে পরে আমরা পাওয়া যাচ্ছি 34,776 লিটার অক্সিজেন গ্রহণ করতেছে। এরপরে 1.5 বলা হয়েছে তোমার বিদ্যালয়ে শাখায় মোট জনসংখ্যা বা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী মিলে গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে সেই পরিমাণ গাছ আমাদের বিদ্যালয়ে আছে কি না সেটা আমরা হিসাব করে দেখব। তো এখানে আছে আমাদের বিদ্যালয়ে শাখার সকল অক্সিজেন গ্রহণ করি। বিদ্যালয়ের আমাদের শাখার সকলে অক্সিজেন গ্রহণ করি কত, 34,776 লিটার। তাহলে কিন্তু 10টি গাছ থেকে পাই কত, 2,740 লিটার অক্সিজেন। তো আমরা অক্সিজেন বেশি গ্রহণ করতেছি কত,
গ্রহণ করতেছি হচ্ছে এত মাইনাস এত 34,776 মাইনাস এত, তার মানে আমরা বেশি গ্রহণ করতেছি 32,036 লিটার বেশি গ্রহণ করতেছি। তাহলে আমাদের কতগুলো গাছ লাগালে এই আমরা আমাদের প্রতিষ্ঠানের অক্সিজেনের ঘাটতি পূরণ করতে পারবো? সুতরাং বড় গাছের সংখ্যা, আমরা বড় গাছের হিসাবে এখানে দেওয়া আছে, বড় গাছের লাগাতে হবে কত, এই টোটাল অক্সিজেন 32,036কে এই 234 লিটার দিয়ে ভাগ করলে গাছের সংখ্যা বাড়বে। যেহেতু একটি বড় গাছ 274 লিটার অক্সিজেন দেয়, এখানেও একটি গাছের অক্সিজেন দিয়া সম্পূর্ণ গাছের অক্সিজেনকে ভাগ করলে আমরা কয়টি গাছ লাগাতে হবে সেই গাছের সংখ্যা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কাজ 1, দলগত কাজ। এখন আমরা যে একক কাজ, একক কাজে বলা হয়েছে যে আমরা তোমার পরিবারের একই রকম প্রায় প্রশ্ন। একক কাজ 1 হচ্ছে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তোমার পরিবারের সকল সদস্যের গড় প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে এই হিসাব করতে হবে। ক নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমার পরিবারের সদস্যের সংখ্যা ধরে নিলাম 13 জন, যার পরিবারের সদস্য শেষে লিখবে। লেখার পরে এখানে 13 জনের জন্য প্রতিদিন গড়ে অক্সিজেন প্রয়োজন হবে হচ্ছে 13 গুণন 278। একজনের জন্য প্রয়োজন হয় 378 লিটার, 13 জনের প্রয়োজন হবে 13 দ্বারা গুণ করলে হয়ে গেল অ্যান্সার। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলছে, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে গড়ে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন লাগে এবং ওর পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তা অনুপাত আকারে লেখো। তাহলে আমরা এখানে তো বের করে নিচ্ছি আগেই যে একজন মানুষের অক্সিজেনের পরিমাণ অনুপাত পরিবারের সদস্যের অক্সিজেনের পরিমাণ। একজনের হচ্ছে 378 লিটার লাগে, আর পরিবারের সদস্যের আমরা 1 নম্বরে বের করছি 4,914 লিটার। তাহলে এত অনুপাত এত দিলে পরে হচ্ছে 1/13। এখন বলছে এর সমতুল, 3 নম্বর বলছে সমতুল অনুপাতে প্রকাশ করতে। একটা সমতুল অনুপাত প্রকাশ করলে তার সমতুল বলতে একই রকম হবে, একই সংখ্যা দ্বারা লব হরকে গুণ করলে সেটা সমতুল অনুপাত হয়। তাহলে ওই সংখ্যাকে আমরা 1/13 অনুপাতকে আমরা সমতুল অনুপাতে প্রকাশ করলে 2 দ্বারা লব হরকে গুণ করলে হচ্ছে 2 1 2, 13 দ্বারা 26, এটা সমতুল অনুপাত আমরা প্রকাশ করতে হবে। গাছের সংখ্যা, তোমার পরিবারের সকল সদস্যের 4 নম্বর কী বলছে, তোমার পরিবারের সকল সদস্যের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তাহলে কয় নম্বর প্রশ্ন এটা, 4 নম্বর প্রশ্ন। তা 4 নম্বর প্রশ্নের সমাধান আমাদের গাছের সংখ্যা সমান সমান কত, 4,914 লিটারকে 274 লিটার দ্বারা আমরা ভাগ করলে কীভাবে গাছের সংখ্যা পয়েন্ট আকার হবে না, সে আমরা পূর্ণ সংখ্যা লিখছি 18টি। এরপরে 5 নম্বর প্রশ্ন, আমার পরিবারের মোট গাছের সংখ্যা হচ্ছে 20টি। মোট গাছের সংখ্যা হলো 20টি। গাছ বেশি আছে কয়টি, 20 মাইনাস 18, 2টি বেশি আছে। এটা পজিটিভ আকারে লিখতে হবে, +2 লিখছি আমরা। প্রশ্ন বলছে যে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি, তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। তো আমাদের এখানে প্রকাশ করে দিয়েছিলাম কয়টি আছে, 2টি বেশি আছে, তার ধনাত্মক চিহ্ন যেহেতু বেশি তারা ধনাত্মক চিহ্ন দ্বারা বলছে, কিন্তু +2 লিখছি। এবং বলছে 6 নম্বরে বলছে যে 5 নম্বরে 5 নং এ প্রাপ্ত 5 নং এ সেই সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। আমরা জানি যোগাত্মক বিপরীত সংখ্যা যদি +1 থাকে, +2 থাকে তাহলে -2, -2 থাকলে +2 লিখতে হবে। তো এখানে 2 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -2, +2। দুটি গাছ বেশি আছে সেটা সংখ্যা রেখা দেখাতে বলছে, তো আমরা সংখ্যা রেখা দিয়ে দিলাম +2, 0 থেকে 1 2, 2টি গাছ বেশি আছে, আমার 2 পর্যন্ত +2কে সংখ্যা রেখায় প্রকাশ করলাম। তো আমাদের এটা একক কাজ শেষ হয়ে গেল। এখন আমরা
কাজ খ, জোড়ায় কাজ, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। এখানে আমরা এখানে হিসাবে কটা প্রশ্ন আছে, এখানে উদ্দীপকের সাথে উল্লেখিত প্রশ্ন আছে 1 2 3 4 5টি প্রশ্নের আমরা সমাধান। প্রশ্ন নম্বর কত? খ, জোড়ায় কাজ। খতে জোড়ায় কাজে প্রশ্ন করা হয়েছে যে গাছ, এখানে একটি বড় গাছ, এখানে একটি বড় গাছ প্রায় 10,000 পাতা A4 সাইজের বড় গাছ থেকে 10,000 পাতা A4 সাইজের কাগজ তৈরি করা যায় একটা বড় গাছ থেকে। এখানে লেখা হচ্ছে আম অথবা বট গাছ। তো এখানে সেই হিসাবে আমরা অঙ্কের সমাধান করব। জোড়ায় কাজে 1 নম্বর বলছে যে তোমরা দুইজনে গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছ তা লিখো। তো আনুমানিক যেহেতু, তাহলে আনুমানিক আমরা ধরে নিচ্ছি এখানে আনুমানিক 400টি কাগজ ব্যবহার করেছে তারা দুইজনে। তাহলে 400-এর 1/3%, এখানে প্রশ্ন 2 নম্বরে এসে বলছে যে তোমরা যে কাগজ ব্যবহার করেছ, তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি জুন পর্যন্ত যে পরিমাণ কাগজ ব্যবহার করছো তা থেকে যদি 1/3 অংশ কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো? দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করবে। তাহলে আমরা সেই হিসাবে আমাদের ব্যবহার করছি 400-এর 1/3 করলে আমরা হচ্ছে 133.33। তাহলে কাগজের সংখ্যা তো আর পয়েন্ট আকারে হতে পারে না, 134টি ধরলাম। আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা হতো তাহলে কত? যদি 1/3% কম আমরা ব্যবহার করতাম, তাহলে হচ্ছে 400 - 134, 266টি আমরা কাগজ ব্যবহার করতে পারতাম। 3 নম্বরে বলা হয়েছে যে 3 নম্বর প্রশ্ন যে তুমি যে অনুপাত লিখেছ তা একটি এটা হচ্ছে জোড়ায় কাজ। বলছে কম ব্যবহার করছে, সেটা সংখ্যা কত ব্যবহার করো। 2 নং এ কাজ খ, জোড়ায় কাজ। আনুমানিক 400টি গাছ ব্যবহার করেছি কত? আমরা ধরে নিচ্ছি 400টি কাগজ ব্যবহার করেছে। তাহলে 400টি কাগজ ব্যবহারে 1/3 অংশ হচ্ছে 133 এত। তাহলে কাগজের সংখ্যা পয়েন্ট আকারে লেখা যায় না কয়টি, তাহলে আমরা পরবর্তী সংখ্যা ধরে নিচ্ছি 134টি। আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা হতো, যদি আমরা 1/3 অংশ কম ব্যবহার করতাম, তাহলে হচ্ছে 400 - 134, 266টি। এরপর হচ্ছে 3 নম্বর কোশ্চেন, 400টি কাগজ হতে কমে গেল 134টি। একটি কাগজ হতে কমে গেল এত এবং 100-তে শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে 33.5%। শতকরা কত কমে গেল? 3 নম্বর প্রশ্নে চাইছে, 3 নম্বর প্রশ্ন বলছে যে 2 নং এর ক্ষেত্রে তো তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল সেটা বের করলাম। 4 নম্বর বলছে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে এবং একবার এবং অন্যজনের প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল 1 মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। তো এখানে বলা হচ্ছে যে 4 এবং 6 এর লসাগু হচ্ছে 12। 4 এবং 6-এর 4 দিন প্রশ্ন বলা হয়েছে যে এখানে এপ্রিলের প্রতি চতুর্থ দিন এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিন। ষষ্ঠটি ইংলিশে লেখা হয়েছে, বাংলা লেখা ষষ্ঠ। 4 দিন এবং 6 এর লসাগু কত হবে? 12। তাহলে তারা 12 দিন পর পর একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। তাহলে 1 এপ্রিল হতে 30 এপ্রিল পর্যন্ত তারা শুরুর দিন 1 এপ্রিল
একসাথে তারা পোস্টার ব্যবহার করলে 1 এপ্রিলে, 12 এপ্রিল এবং 24 এপ্রিলে তারা কী করবে, পোস্টার পেপার এই 3 দিন একই দিনে পোস্টার ব্যবহার করবে। তারা 3 দিন ব্যবহার করবে এবং এই 3 দিন হবে 1 এপ্রিল, 12 এপ্রিল এবং 24 এপ্রিল। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ধরো তোমার শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। প্রত্যেককে কতজন দিছে? 2টা করে পোস্টার পেপার দিয়েছে। এভাবে শিক্ষক পোস্টার পেপারে 3/5 অংশ তোমাদেরকে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো। শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিল? তোমাদেরকে দেওয়া অংশের মূল্য এত টাকা। তোমাদেরকে দেওয়া অংশের মূল্য এত টাকা হলে প্রতিটি পোস্টারের মূল্য কত? 5 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা সমাধান করছি। দেখে 1 নম্বর বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা লিখতে। মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 68 জন আমরা লিখেছি। আমাদের খ নম্বর হচ্ছে শিক্ষার্থীদের দিয়েছিল কতটি দিয়েছে বলো? কতটি দিয়েছে হচ্ছে পেপারের সংখ্যা। পোস্টার পেপার দিয়েছে হচ্ছে 2টা করে দিয়েছে, তাহলে 68 গুণন 2, 136টি পেপার দেওয়া আছে। তাহলে 136 মানেই তো 3/5 অংশ বলেছে শিক্ষার্থীদের দিয়েছে। শিক্ষক পোস্টার পেপারে 1/3/5 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন। তার মানে কি 1/5 অংশ সমান সমান হচ্ছে 136 প্লাস 1 বা সম্পূর্ণ অংশ মানে 136 এত ভাগ এটা গুণন হয়ে গেলে পরে হচ্ছে 136 গুণন 5/3, তাহলে গুণন করলে আসে 226.6টি মানে 227টি পেপার। খ নম্বরের অ্যান্সার আমরা পাইলাম। খ নম্বর বলছে যে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিল? 227টি পেপার নিয়ে এসেছিল। গ নম্বর বলছে প্রতিটি পেপারের তোমাদেরকে দেওয়া অংশের মূল্য কত? 450 টাকা। তোমাদেরকে দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? প্রতিটি পোস্টারের পেপারের মূল্য হচ্ছে 450/136। 450/136। তোমাদের পোস্টার পেপার দিতে 136টা, তাহলে 136 দিয়ে ভাগ করলে 3 টাকা 3.30 টাকা খরচ করে, তাহলে 3 টাকা 30 পয়সা। তো জোড়ায় কাজ শেষ। এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কাজ গ, দলগত কাজ 2। কাজ গ, দলগত কাজ 2। দলগত কাজ 2 এখানে দলগত কাজের হচ্ছে দলগত কাজ 2 গাছ রোপণ পরিকল্পনা। গাছ রোপণের পরিকল্পনা এখানে 2টি প্লটের কথা উল্লেখ করছে। প্লট 1, প্লট 2। প্রথম প্লটে আয়তাকার, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর হলো 17টি চারা রোপণ করা যায়। প্রতিটি চারার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। এটা বর্গাকৃতির, দৈর্ঘ্য প্রস্থ বরাবর 21টি চারা লাগানো যায়, যেহেতু বর্গাকৃতি দৈর্ঘ্য প্রস্থ সমান। এবং এখানেও প্রতিটি চারার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। তো এখানে প্রশ্ন করছে প্লট 1 প্লট 2 এর ক্ষেত্রফল কত? তাহলে প্লট 1 এবং প্লট 2 ক্ষেত্রফল আমরা প্লট 1 এর দৈর্ঘ্য কত হবে? 26টি গাছ আছে, তাহলে 26টি গাছ, প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের মধ্যে দূরত্ব 1 মিটার, কিন্তু তোমার পরবর্তীতে একটি গাছ পরপর 1 মিটার গাছ। এই জন্য আমরা গাছের সংখ্যা থেকে 1 বাদ দিলে হচ্ছে 25, তাহলে 25 হবে 25 মিটার গাছের সংখ্যা থেকে। এবং প্রস্থ বরাবর 17টি গাছ লাগানো যায়, তাহলে 1 বাদ দিলে হচ্ছে 16, তাহলে 16 হচ্ছে গাছের সংখ্যা থেকে 1 বাদ দিলে হচ্ছে মিটার সংখ্যা আমরা পাইতেছি, তাহলে 16টি। এর ক্ষেত্রফল হচ্ছে 25 গুণন 16, 400 বর্গ মিটার। প্লট 2 এর দৈর্ঘ্য সেম 21টি গাছ লাগানো যায়, তাহলে 21 - 1 20 মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 20-এর উপর স্কোয়ার 400। দুটি প্লটের ক্ষেত্রফল সমান। এখন 2 নম্বর প্রশ্ন করা হয়েছে যে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যায়? তাহলে প্লট 1 এর দৈর্ঘ্য
প্রস্থ ক্ষেত্রফল বের করলাম। প্লট 1 এর গাছের চারা রোপণ করা যাবে। প্লট 1 এর দৈর্ঘ্য বরাবর 26, প্রস্থ বরাবর 17, 26 গুণন 17, 26 গুণন 17 তাহলে 442টি। এবং প্লট 2 এর গাছের চারা রোপণ করা যাবে। প্লট 2 এ গাছের চারা রোপণ করা যাবে হচ্ছে 21 গুণন 21 মানে 441টি। দুটি চারার এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি চারার মধ্যবর্তী দূরত্ব 1/2 মিটার হলে প্লট 1 এর দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করা যাবে 25 প্লাস 26টি। মানে মধ্যবর্তী দূরত্ব একটা করে যদি আমরা 1 মিটারের মাঝখানে একটা করে বসাই তাহলে টোটাল যতগুলো গাছ আছে তার থেকে একটা গাছ কম লাগাতে পারবো। তারপরে 25টি গাছ, 26টি ছিল সেখানে হয়ে গেল 25টি গাছ লাগানো। তাহলে 26 যোগ 25 51টি। সেম প্রস্থ বরাবরও গাছ 17টি আছে, 17টিকে এক বাদ দিলে হয় 16। তাহলে মাঝখানে বসালে 16টি গাছ নতুন হাফ মিটার পর পর লাগালে 16টি গাছ পাচ্ছে। আর আগে আছে 17টি, 16 আর 17 33টি। তাহলে চারা রোপণ করা যাবে কতগুলো চারা রোপণ করা যাবে? প্লট 1 এর চারা রোপণ করা যাবে 51 গুণন 33 1683টি। এবং প্লট 2 এ চারা রোপণ করা যাবে 41এর উপরে স্কোয়ার, যেহেতু বর্গাকৃতি তাহলে 1681টি চারা রোপণ করা যাবে। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন 2টি বিষয় লেখো। 5 নম্বর প্রশ্ন বলছে যে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাও। তো এখানে আমাদের কাছে যে 5 নম্বর প্রশ্ন, আমাদের দলের জন্য প্লট 1 নির্বাচন করব কারণ প্লট 1 এ বেশি চারা রোপণ করা যাবে। তো আমাদের এখানে দলগত গাছ 2 শেষ হয়ে গেল। এরপর হচ্ছে একক কাজ 2। একক কাজ হচ্ছে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। গাছের যত্ন কীভাবে নিতে হবে পরিকল্পনা। এখানে বলা হয়েছে যে প্রতিটি তোমার বিদ্যালয়ে যতজন স্টুডেন্ট আছে তার চাইতে দ্বিগুণ গাছ আছে। 2বার গাছের চারা পরিচর্যা করতে হবে, সপ্তাহে 2বার। তো গাছের গোড়ার মাটি যখন শুকিয়ে যাবে তখন পানি দিয়ে এবং আলগা করে দিতে হবে এবং ময়লা পরিষ্কার করে দিতে হবে। এইভাবে যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলে গাছগুলো ভালো থাকবে। গাছ ভালো থাকলে আমরা ভালো থাকব। এবার নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি একটি পরিকল্পনা তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ে গাছগুলোর যত্ন নিতে পারবে, একটা পরিকল্পনা করতে বলছে। তাহলে এখানে প্রশ্ন 1 নম্বর বলছে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখা যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমার বিদ্যালয়ে বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাসে এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? কয়টি গাছের, এটা হচ্ছে একক কাজ। আমরা দেখাবো। একক কাজ 2 দলগত কাজ 2। একক কাজ 2। একক কাজ প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে সপ্তাহে যেহেতু 2 দিন তাহলে মাসে হলো 4টা সপ্তাহ, মাসে 4টা সপ্তাহ, তাহলে সপ্তাহে 2 দিন হলে 4 সপ্তাহ, 4 দুগুণ 8 বার এবং প্রতিবার 2টি গাছের যত্ন করবেন প্রত্যেক শিক্ষার্থী। 2 নম্বর হচ্ছে প্রত্যেক মোট শিক্ষার্থীর সংখ্যা 68। তাহলে 68-র 1/5 অংশ। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মোট শিক্ষার্থী যদি ওই মাসের
ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার 1/5 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থী প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে। তাহলে এখানে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 68, 1/5 অংশ হচ্ছে 13.5, তার মানে হচ্ছে 13.5 14 জন ধরে নিলাম যে বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে। তাহলে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 68 মানে 14, 54 জন। গাছের সংখ্যা কত? প্রতিজনের ছাত্র সংখ্যার দ্বিগুণ, 68 গুণন 2, 136টি গাছ আছে। উক্ত সপ্তাহে প্রত্যেক শিক্ষার্থী গাছের যত্ন নিতে হবে। 136 বাই ওই উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো 54 দিয়ে ভাগ করলে গাছের সংখ্যা 0.51 মানে 3টি করে গাছ লাগাতে হয় প্রত্যেকটি শিক্ষার্থী। সম্পূর্ণ সমাধান আমরা দেখলাম। আশা করি তোমরা যদি এগুলো ফলো করো, এই সমাধানগুলো, তোমরা 100% নাম্বার পাবে ইনশাআল্লাহ।